সত্যি আমি খুব অল্প ঘুমিয়েছি, কিন্তু বিশ্বাস করো বড় শান্তিতে ঘুমিয়েছি অনেক দিন পর। সত্যি খানিকটা সময় যখন আছে জেগে থেকে আর কি লাভ, তার থেকে বরং এই রাতটাকে বুকে জড়িয়ে ধরে একটা স্বপ্ন দেখতে পারি, তাই না? আমি শুচ্ছি, তুমি শুয়ে পড়ো প্লিজ। গুড্ডি প্লিজ। এত রাতে বাড়ির লোক আসছে দেখে দারোয়ান এত প্রশ্ন করলো বাবা। হ্যাঁ, তবে এই দারোয়ান কিন্তু এই বিষয়ে কিছু বলতে পারলো না যে কেউ থেকে গেছে কিনা। বললো ওর নাকি ডিউটি চেঞ্জ হয়েছে। সেটা তো আমরা নিজের চোখেই দেখতে পাবো, তাই না? একটা মানুষ তো আর উধাও হয়ে যেতে পারে না। হ্যাঁ, সে তো বটেই। তবে আমার মনে হয় ভাইয়া এখান থেকে বৃষ্টিতে বেরোতে পারেনি। তাহলে এটা আমার কাছে গোপন করলো কেন? আমি জানি না সেটা, মেবি আই এম রং, আমার ভুল হতে পারে, কিন্তু আমার মনে হলো তাই বললাম। চলো। এই তো এই ঘরটা। আমি দেখছি। দাঁড়াও, আমি দেখব। আমার ঘর, আমি হোক তোমার ঘর, আমি তোমার অভিভাবক। কোন অর্থে? সব অর্থে। একদিন যে অভিভাবকত্ব নিজের হাতে তুলে নিয়েছিলাম তার ব্যাটনটা আজ পর্যন্ত ছাড়িনি। তাই আমি দেখবো কে এসছে। এত রাতে যখন কেউ এসছে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসছে। আমার মনে হয় মেয়েরাই আবার এসেছে, বা হয়তো কাউকে ডেকে এনেছে, ওরাই হয়তো দেখতে এসেছে। আমি দেখছি। দাঁড়াও, যেই আসুক আমি কথা বলছি, আমি উত্তর দেবো। তুমি সরে দাঁড়াও। এই ভেতরে যেন কারা কথা বলছে। শিরিন, তুমি মন শক্ত করো। কি মানে? শিরিন, ও আসলে বলতে চাইছে ভেতরে ছোটদা ভাই থাকতে পারে। ইনফ্যাক্ট আমারও তাই মনে হচ্ছে। ভেতর থেকে একটা মেল ভয়েস কিন্তু স্পষ্ট পাওয়া যাচ্ছে। না না, এতটা দুর্বল হয়ে পড়ো না। ওটা ছোটদা ভাইয়ের ভয়েস কিনা এটা বোঝা যাচ্ছে না, কিন্তু একটা পুরুষ কণ্ঠ তো পাওয়া যাচ্ছে। তুমি তুমি তোমরা এত রাতে এখানে? শিরিন দিদি, গুড্ডি, গুড্ডি তুই আমাকে মিথ্যে কথা বললি? মিথ্যে কথা বললি? তুই কেন বললি আমাকে যে অনুজ এখানে নেই? সারা রাত ধরে তোকে ফোনে সুইচ অফ পাওয়া গেছে। মেয়েটা টেনশন করছিল ফোনে সুইচ অফ দেখে।
হসপিটালে গেছি, রিসেপশনে গিয়ে ওখানে গিয়ে কথা বলে মনে হয়েছে যে তুই এখানে আসতে পারিস, তাই বাধ্য হয়ে এখানে এসেছি। কেন করলি এটা তুই ছোট্টা ভাই? এই ছেলে মানুষটা কি খুব দরকার ছিল? ছি ভাই, ছি 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 ছি। তুমি নিজের বাড়িতে না গিয়ে একটা অন্য মেয়ের ঘরে, একটা অন্য মেয়ের হোস্টেলে রাত কাটাচ্ছ। ছি। তুমি ঘুমোচ্ছিলে না? তুমি এখানে শুয়েছিলে, তোমরা দুজন মিলে এখানে শুয়েছিলে। আমি এখানে বসেছিলাম শিরিন দিদি, কিন্তু কিছুক্ষণ আগে কখন যে এক কোণে গুটিয়ে শুয়ে পড়েছে আমি জানি না। আমি তোর থেকে কোনো কথা শুনতে চাই না। গুড্ডি, তোমার কাউকে কোনো এক্সপ্লেনেশন দেওয়ার কোনো দরকার নেই। তুমি তোমার ঘরে কি করবে না করবে সেটা বলতে তুমি কাউকে বাধ্য নও। ও যদি ওর ঘরে একা থাকতো না অনুজ, তাহলে ও যা খুশি করতে পারতো, কেউ ওকে জিজ্ঞেস করতে আসতো না। বা ও যদি এই ঘরে অন্য কোনো পুরুষ মানুষকে নিয়ে থাকতো, ও যা ইচ্ছে করতে পারতো, কিন্তু এই ঘরে ছিল তোমার সঙ্গে। বিছানা দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা শুয়েছিলে এক ঘরে, বিছানায় তোমরা দুজন মিলে শুয়েছিলে। উত্তর তোকে দিতেই হবে অনুজ, উত্তর তোকে দিতেই হবে গুড্ডি। কি উত্তর চাইছো শিরিন দিদি? প্রথমত তুই আমাকে বলবি যে তুই আমাকে কেন মিথ্যে কথা বললি। আমি বলেছিলাম। আমি ভেবেছিলাম তোমাকে কি ভেবেছিলে তুমি? কি ভেবেছিলে? হ্যাঁ, তুমি কত বড় নোংরা মেয়ে নিজেকে দেখতে পাচ্ছ তো এখন? তার ধুরন্ধর বদমাইশ মেয়ে কোথাকারে। জাস্ট 2 দিন হয়েছে মেয়েটা নিজের সংসার শুরু করেছে, তার মধ্যে নিজের স্বরূপ প্রকাশ করে দিলে তুমি। পেটে পেটে শয়তানি একেবারে গজগজ করছে। শিরিনোর লিগ্যাল ওয়াইফ গুড্ডি, কোন অধিকারে তুমি ওকে রাত্রিবেলা এখানে আটকে রেখেছো? অনির্বাণ, আমি বাচ্চা ছেলে নই যে আমায় কেউ আটকে রাখবে। আমি নিজের ইচ্ছেতে এখানে এসেছি, আর নিজের ইচ্ছেতেই আমি এখানে থেকে গেছি। আমি জানতে চাই কেন। সব কেনর কোনো উত্তর নেই শিরিন। বুঝতে পারছি ঝড় বৃষ্টিতে তুই এখানে ওকে পৌঁছে দিতে এসেছিস, তারপর তুই ওখানে আটকে পড়েছিস, তারপর শিরিনকে একটা ফোন করে জানাতে পারলি না? না, ফোন করার প্রয়োজন বোধ করিনি, মনে হয়নি। মনে হয়নি? কি বলছো অনুজ, মনে হয়নি? তুমি জানতে না যে আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো? আমি বলেছিলাম অপেক্ষা করতে। আমি তো বলিনি তোমাকে অপেক্ষা করতে। তোমার সঙ্গে লাস্ট যখন আমার 1-1.5টার সময়ও কথা হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম আমি আজকে রাত্রে নাও ফিরতে পারি। আসলে তুমি একটা সুযোগ খুঁজছিলে। ছি অনুজ, ছি। তুমি একটা চরিত্রহীন। তুমি আমাকে এইভাবে ঠকালে। আর তুই, হ্যাঁ, তোর মুখে এক কথা আর মনে মনে অন্যরকম। তুই জানিস তুই আজকে কত বড় অন্যায় করেছিস? তুই বুঝতে পারছিস? এই একই ঘটনা যদি তোর সাথে ঘটতো তাহলে তুই কি করতিস? ঘটে গেছে আমার জীবনে শিরিন দিদি, আমি কিচ্ছু করতে পারিনি, হয়তো কিছু করতে চাইও নি। আমার সব অধিকার মাটিতে নামিয়ে রেখে আমি চলে এসেছি একা একা। তুই বুঝতে পারছিস না? না, এই মেয়েটা তোকে মোহিনী মায়ায় আটকে রেখে দিয়েছে। সোহাগ, ঠিক করে কথা বলো সোহাগ দি। আমি চাইলে ও বাড়িতেই থেকে যেতে পারতাম, তোমরা কিন্তু কেউ কিচ্ছু করতে পারতে না। একটা বাড়ি ফেরেনি, তাতে হয়েছেটা কি? আর এক রাত বাড়ি না ফিরলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়। আচ্ছা, আমার সঙ্গে যেটা হয়েছে সেটা যদি তোমার সঙ্গে হতো তুমি অ্যাকসেপ্ট করতে পারতে তো?
গুড ডে।